মজার বিষয় হচ্ছে আমি নিজেও এদের কাছে পড়ি নি, বিশেষ করে সায়েন্সের স্টুডেন্টগুলো আমার মতো যারা আছো, যারা সহজে সারা জীবনে বাংলা ইংলিশ পড়ো না, পরীক্ষার আগের মুহূর্তে পড়ো। সাদিক আর উনি মিলে মিলে এই রাইট ফ্রম ভার্ব শেখাচ্ছেন বা পার্টস অফ স্পিচ শেখাচ্ছেন, আর্টিকেল শেখাচ্ছেন। তো এইচএসসিতে তুমি যদি ভালো করতে চাও, সুমন স্যারের ক্লাসের কোনো বিকল্প নাই। 1800টা ভিডিও আছে, আরো বেশি আছে। বুঝতেই পারতেছো কতটা রিসোর্সফুল একটা চ্যানেল। প্যাসেজগুলো তোমাকে দাগিয়ে দাগিয়ে কোনটা কি বুঝাচ্ছে, কোনটার অর্থ কি, সিনোনিম কি, অ্যান্টোনিম কি, এগুলো ধরে ধরে তোমাকে বুঝাবেন। ভাই 12 দিন আমাকে পড়িয়েছিল এইচএসসির আগে, অ্যান্ড ওই 12 দিন পড়ানোর ঠেলায় আমার আলহামদুলিল্লাহ এইচএসসিতে ইংরেজিতে এ প্লাস এসেছিল। হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম, কেমন আছো প্রিয় শিক্ষার্থীরা? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও বেশ ভালো আছি। তো তোমাদের বহুল কাঙ্ক্ষিত দ্য গোট অফ ইংলিশ ফর এইচএসসি, অর্থাৎ এইচএসসিতে সবচেয়ে সেরা ইংলিশ কে পড়ায়? আমার কমেন্ট সেকশনে আমি যদি বলি যে বায়োলজির পর, মানে বায়োলজির ডিমান্ড ছিল সবচেয়ে বেশি, অ্যান্ড সেকেন্ড যে সাবজেক্টের ডিমান্ড সবচেয়ে বেশি ছিল সেটা হচ্ছে ইংরেজি। যে ইংলিশ কার কাছে অনলাইনে পড়লে আমি পরীক্ষায় ভালো নাম্বার পাবো, বিশেষ করে সায়েন্সের স্টুডেন্টগুলো আমার মতো যারা আছো, যারা সহজে সারা জীবনে বাংলা ইংলিশ পড়ো না, পরীক্ষার আগের মুহূর্তে পড়ো, অর্থাৎ যাদের জন্য ইংরেজি টিচার দরকার, তাদের উদ্দেশ্যে আজকে আমরা এই সাজেশন লিস্টটা নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তো চলো শুরু করা যাক। তো ইয়েস, ইংরেজি যে সাজেশন লিস্টটা, ছোট্ট একটা কথা বলে নিই, তারপরে আমি বিস্তারিত ভিডিওতে যাচ্ছি। এই যে সাজেশন লিস্টটা আমি প্রায় 1 সপ্তাহ আগে, আরও বেশি হবে, 2 জায়গায় পোস্ট করেছি, ইউটিউব অ্যান্ড ফেসবুক 2 জায়গায়। তো ওইখানে পোলাপান তাদের মতামত জানিয়েছে যে তাদের কাছে কারা সেরা। ওই সকল তথ্যের ভিত্তিতেই মূলত আমার এই লিস্টটা সাজানো। এই লিস্টে আমি সবাইকে হয়তো রাখতে পারিনি। আমার ফোনে প্রায় 22 জন টিচারের লিস্ট আছে যারা ইংরেজি পড়ায়, এই মুহূর্তে অনলাইনে অ্যাক্টিভলি ইংরেজি পড়ায়। এরকম 22 জন টিচারের নাম আমার ফোনে আছে, আরও বেশি হতে পারে। ঠিক আছে, আমি তাদের মধ্য থেকে অল্প কিছু, অর্থাৎ 7 থেকে 8 জনের নাম আমি এইখানে উল্লেখ করব হয়তো, বাট এর মানে এই না বাকিরা নেগলেক্টেড, তারা ভালো না। ভাই, তারা অবশ্যই ভালো। তাদের নাম আমি পিন কমেন্টে এই 20 জন টিচারের লিস্ট তোমাকে দিয়ে দিব, তোমার যাকে ভালো লাগে তুমি তার কাছেই পড়বা। তারপরও আমি স্পেসিফিকলি কয়েকজনের নাম বলছি যারা একদমই কাউকেই চিনো না, তাদের জন্য এই ভিডিওটা। চলো শুরু করা যাক। ইয়েস, তো নিঃসন্দেহে আমার মনে হয় আমার কমেন্ট সেকশনে সবচেয়ে বেশিবার যে নামটা উচ্চারিত হয়েছে বা লেখা হয়েছে, কমেন্ট করা হয়েছে, সেই নামটা হচ্ছে আনলক ইংলিশ উইথ সুমন স্যার। স্যার অনেক আগে থেকে, আজ থেকে 7-8 বছর আগ থেকে ইউটিউবে তার কন্টেন্ট দেন। তো এই সময়ে উনি, আল্লাহর অশেষ রহমত, উনি এত এত স্টুডেন্টের, এত এত শিক্ষার্থীর ভালোবাসা পেয়ে গেছেন যে উনি একটা অন্য লেভেলে চলে গেছেন আসলে এখন। ঠিক আছে, এইচএসসি লেভেলে স্যারের ইংলিশ পড়ানো টপ নচ, নিঃসন্দেহে। স্যার এসিএসে আছেন, অ্যান্ড স্যারের ক্লাসের একটা দিক আমার ভালো লেগেছে, সেটা হচ্ছে টু দ্য পয়েন্টে কথা বলবেন। ট্যাগ কোশ্চেন নিয়ে কথা বলতেছেন, ট্যাগ কোশ্চেন এই রুল আছে, এগুলো পড়ে ফেলো, ডান, বুঝছো, খুবই দারুণ পড়া। তো আমি অবশ্যই অবশ্যই রেকমেন্ড করবো, এইচএসসিতে তুমি যদি ভালো করতে চাও, সুমন স্যারের ক্লাসের কোনো বিকল্প নেই। ঠিক আছে, তো লেটস গো, আমরা দ্বিতীয় ব্যক্তির কাছে চলে যাই। আরেকটা বান্দা, মহসিন স্যার। মহসিন স্যারের কমেন্টে তো আমার, মানে নামের কমেন্টে আমার কমেন্ট সেকশন সয়লাভ হয়ে গিয়েছিল। স্যার অত্যন্ত ভালো পড়ান, স্যারের নিজস্ব চ্যানেল আছে, এই যে সিদ্দিক মহসিন পাটোয়ারি। স্যারের চ্যানেলে গেলে তুমি স্যারের অনেক ক্লাস লেকচার দেখতে পারবা, এই যে চেঞ্জিং সেন্টেন্স, হ্যাঁ, তারপরে ওয়ান শট ক্লাস অন আর্টিকেল, সেই খুবই ভালো, খুবই ভালো। স্যার লুকস সো স্মার্ট, ইয়েস, ট্রু। যাই হোক, তো স্যারের ক্লাসগুলো অবশ্যই ট্রাই করতে পারো, স্যার ভালো পড়ান। ঠিক আছে, আমি এখানে সবার ক্লাস নিয়ে আমি মন্তব্য হয়তো বা করতে পারবো না, কারণ আমি নিজে কখনো সবার কাছে হয়তো পড়িনি। 2-1 জনের ক্লাস হয়তো আমি কোনো একটা ক্রমবশত দেখে ফেলেছি, বাট ইংলিশ আমি নিজে অনলাইনে পড়ি নাই। সো আমি এখানে অনেকের নাম বা অনেকের সম্পর্কে মন্তব্য করার মতো ক্ষমতা রাখি না। এই জন্য আমি তোমাকে লিস্ট ডাউন করে জাস্ট তোমাদের বলে দিচ্ছি যে ইনার ক্লাস তুমি করতে পারো। এরপর আসেন ইংলিশ মজা। হ্যাঁ, স্যার সম্পর্কে কিছু বলা যায়, খুব শ্রদ্ধেয় একজন আমার লোক, মানে আমার কাছে স্যার একজন শ্রদ্ধেয় একজন মানুষ। স্যারের এই একটা ছবি ছাড়া আমি আর কোনো ছবিও পাইনি কোথাও। স্যার একদম জাস্ট তার কম্পিউটারে ভিডিও বানান। স্যারের অসংখ্য ভিডিও, স্যারের চ্যানেলের সাবস্ক্রাইবার দেখলে হয়তো বুঝতে পারতেছো 1.71 মিলিয়ন সাবস্ক্রাইবার। আমার মনে হয় ইংলিশ আর কোনো চ্যানেলে এত সাবস্ক্রাইবার নেই, বাংলাদেশের কথা বলতেছি। তো স্যার অনেক দিন যাবত অনেক ধরনের টপিকের উপর ভিডিও বানান উনি, এইচএসসি, এসএসসি, জব, তারপর তোমার বিসিএস, সকল ধরনের ইংরেজি কারিকুলামের উপর উনি ভিডিও বানান। ওনার এখানে কিন্তু তুমি তোমার জন্য প্রয়োজনীয় যে কোনো প্লেলিস্ট এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা। এত বেশি ফ্রি কন্টেন্ট, এত বেশি ফ্রি কন্টেন্ট। আমি যদি ওনার চ্যানেলে ঢুকি, ইয়েস, 1.8 মানে 1800 ভিডিও আছে ওনার চ্যানেলে।
1800টা ভিডিও আছে, আরও বেশি আছে। বুঝতেই পারতেছো কতটা রিসোর্সফুল একটা চ্যানেল। সো স্যার সম্পর্কে আমি একটু মন্তব্য করলাম। স্যার অসাধারণ পড়ান, অনেক ভালো লাগবে তোমার, ইনশাল্লাহ আমি বিশ্বাস করি। এরপর আসেন সম্পদ ভাই, ক্রাউনিং ইংলিশ উইথ সম্পদ। ভাই অত্যন্ত ভালো পড়ান, অত্যন্ত ভালো পড়ান। ভাইয়ের ইংলিশ চ্যানেলটা তোমরা অবশ্যই চেক আউট করতে পারো, অবশ্যই চেক আউট করতে পারো। অ্যান্ড ভাই কিন্তু খুব রেগুলার, অ্যান্ড ভাইয়ের চ্যানেলের বুঝতেই পারতেছো রিসোর্সের সংখ্যা কিন্তু খুব কোয়ালিটিফুল, বুঝাই যাচ্ছে খুব কোয়ালিটি কন্টেন্ট আছে। এবং আমি অনেকক্ষণ ধরে যাচ্ছি, বাট স্যার ভাইয়ের কন্টেন্ট শেষ হচ্ছে না। যাই হোক, তো ট্রাই করতে পারো সম্পদ ভাইয়ের ক্লাস। এরপর আমাদের 10 মিনিট স্কুলের এনলাইট উইথ দুর্জয়, দুর্জয় ভাই, দুর্জয় ভাইয়ের ক্লাসগুলো তুমি কিন্তু ট্রাই করতে পারো। দুর্জয় ভাই টেনেমেসে আছে, আইমান সাদিক ভাইয়ের সাথে কিন্তু প্রায়ই ভাইয়ের দেখা যায় যে আইমান সাদিক আর উনি মিলে মিলে এই রাইট ফ্রম ভার্ব শেখাচ্ছেন বা পার্টস অফ স্পিচ শেখাচ্ছেন, আর্টিকেল শেখাচ্ছেন, খুবই সুন্দর, তাই না? তো আইমান সাদিক ভাইও ভালো পড়ান। অ্যান্ড টেনেমেসে আরও একজন আছে মুঞ্জিরিন শাহিদ আপু, মুঞ্জিরিন শাহিদ আপুর ভিডিওগুলোও তুমি দেখতে পারো, কারণ আপু হয়তো এখন অতটা রেগুলার কিনা আই ডোন্ট নো, বাট আপুর দেখলাম চ্যানেলে অনেক আগে, মানে 1-2 বছর আগে এইচএসসির টপিকগুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কিছু লেকচার দেয়া আছে, তো চেক আউট করতে পারো। তো এরপর হচ্ছে ভাইয়া টিপু দাস স্যার, উনি প্রবাবলি আরএমএইচে আছেন। হ্যাঁ, টিপু দাসের স্যারের ক্লাসগুলো দেখতে পারো তোমরা, স্যারও বেশ ভালো পড়ান। আচ্ছা, তো এরপরে আসি ভাইয়া হিরামনস ক্লাসরুম, হিরামন। ওনাকে আমি হয়তো অতটা ভালোভাবে চিনি না, বাট আমি দেখলাম কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করেছো, বেশ অনেকবার কমেন্ট এসেছে, এই জন্য ভাইকে আমি রেখেছি। ভাই হচ্ছে ডিউ লতে পড়ে, নাইস, সেই যাক ভাইয়ের ক্লাসটা দেখতে পারো, ঠিক আছে। অ্যান্ড বেশ ভালো, বেশ জনপ্রিয় একটা ক্লাসরুম, ওকে নাইস। এরপরে আসি ভাইয়া আমাদের মানিক স্যার, মানিক স্যার প্রবলেম হয় বন্দি পাঠশালায় পড়ান, ইয়েস মানিক স্যারের বন্দি পাঠশালায়। ভাইয়ের অত লেকচার হয়তো আমি পাই নাই, বাট এই যেখানে 14টা লেকচার আছে তোমরা এগুলো একটু দেখে নিতে পারো, ঠিক আছে। এরপরে আসি হজবরল ইংলিশ, নামটা খুব সুন্দর, রেজাউল করিম স্যার বা ভাই। ভাইয়ের ক্লাসগুলো আমি করোনা টাইমে করেছিলাম, তাই আমি বলি যে ভাই অত্যন্ত ভালো পড়ান। তোমাকে ওই যে প্যাসেজগুলো আছে না ইংরেজি ফার্স্ট পেপারের, ওই প্যাসেজগুলো তোমাকে দাগিয়ে দাগিয়ে কোনটা কি বোঝাচ্ছে, কোনটার অর্থ কি, সিনোনিম কি, অ্যান্টোনিম কি, এগুলো ধরে ধরে তোমাকে বুঝাবেন। ভাইয়া প্রচুর অ্যাক্টিভ একজন পার্সন, ফেসবুকে ওনাকে প্রচুর অ্যাক্টিভ দেখবা, ইউটিউবেও আমি দেখলাম যে ওনার লেকচারগুলো প্রায় নিয়মিতই আসতেছেন। সো অবশ্যই হজবরল ইংলিশ অর্থাৎ উইথ রেজাউল করিম ভাই ট্রাই আউট করতে পারো। তো এটা হচ্ছে এখানে আমি রেখেছি ভাইয়া, এই কয়েকজনের নাম আমি এখানে রেখেছি। এর মানে এই না যে এরাই শুধু ইংরেজি পড়াইতে পারে আর কেউ দুনিয়ার ইংরেজি পড়াইতে পারে না। মজার বিষয় হচ্ছে আমি নিজেও এদের কাছে পড়ি নাই কোনদিন, ঠিক আছে। হয়তো একজনের ক্লাস আমি অনলাইনে দেখেছি, এই জন্যই মন্তব্য করলাম, বাট ম্যাক্সিমাম কারো কাছে আমি কোর্স কিনে কখনো পড়িনি, বুঝছো। আমি নিজে ইংরেজি পড়তাম হচ্ছে আমাদের নর্ডেম কলেজের রূপক স্যার। আই ফিল লাইক নর্ডেমের পোলাপানগুলো চিনতে পারতেছো, ইয়েস রূপক স্যার ইজ এ জেম, যাই হোক হোয়াটএভার। তো আমি রূপক স্যারের কাছে পড়তাম। অ্যান্ড এর বাইরে আমার কাছে অনেক বেনিফিশিয়ারি ছিল আমার লাইফে, আমি অফলাইনে সম্পূর্ণ পড়তাম ইংরেজি। উদ্ভাসের শাওন ভাই নামে একটা ভাই আছে, যদি উদ্ভাসের হিমেল ভাইয়ের কথা একটু বলা উচিত, হিমেল ভাই অত্যন্ত ভালো ইংলিশ পড়ান। ভাই এখন অ্যাক্টিভ কিনা আমি নট শিওর, বাট উদ্ভাসের ওয়ান অফ দ্য লিডিং ইংলিশ টিচার হিমেল ভাই, তোমরা চেক আউট করতে পারো। আর এমনিতে আমি শাওন ভাইয়ের কাছে পড়েছিলাম ইংরেজি অফলাইনে, ভাইয়ের কাছে একদম ব্যাচ করে আমরা পড়েছিলাম। আই ফিল লাইক ভাই 12 দিন আমাকে পড়িয়েছিল এইচএসসির আগে, অ্যান্ড ওই 12 দিন পড়ানোর ঠেলায় আমার আলহামদুলিল্লাহ এইচএসসিতে ইংরেজিতে এ প্লাস এসেছিল। আমি কিন্তু ইংরেজি পড়তামই না, এরকম একটা অবস্থা ছিল। ওইখানে ওই 12 দিনের পড়ার ঠেলায় এ প্লাস চলে আসছিল। তো আমি তোমাদের জন্য একটা রেকমেন্ড করবো, অবশ্যই তুমি অনলাইনে ইংলিশ পড়তে পারো, সমস্যা নেই, বাট তোমার যদি সুযোগ থাকে, লাক্সারি থাকে, অবশ্যই অফলাইনে ইংরেজি পড়ার চেষ্টা করিও যদি তোমার ইংরেজিতে দুর্বলতা থাকে। অনেকে আছে ইংরেজিতে খুব ভালো, তাদের জন্য আসলে লাগে না। আর তার থেকে আমি ভালো একটা পরামর্শ তোমাকে আমি দিই, শোনো। ইংরেজির গ্রামার পার্টটা বাদে, গ্রামার পার্টটা তো সম্পূর্ণ প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে, রুলস রিমেম্বারিং অ্যান্ড প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। বাট ইংরেজি যদি ভালো করতে চাও, রাইটিং পার্টে ভালো লিখতে চাও, প্লাস তোমার পুরো ইংরেজি যে প্যাসেজের যে কোশ্চেনগুলো আসে, ওয়ার্ডস মিনিংয়ের যে কোশ্চেনগুলো আছে, কোনটা দ্বারা কি বুঝাচ্ছে, এটা যদি ভালো করতে চাও, তাহলে আমি রেকমেন্ড করবো ইংরেজি লিটারেচারের বই পড়ো, যদি সময় থাকে দু একটা বই পড়ো, ঠিক আছে। এই বইগুলো পড়লে তোমার খুব ভালো একটা ইংরেজি। আরেকটা জিনিস আমি বলি, তোমরা ইউটিউবে কিছু ইংলিশ টিচার আছে, ব্রিটিশ আর আমেরিকান, বাংলাদেশি না, ওরা লার্ন উইথ লুসি, লার্ন উইথ 101 ইংলিশ, কিছু কিছু চ্যানেল আছে, তোমরা দেখো, অত্যন্ত দারুণ। আমি নিজে ওনাদের অনেকগুলো লেকচার না জাস্ট র্যান্ডমলি দেখতাম, আমার ইংরেজির যে ধারণাটা, নলেজটা, এটা অনেক এনরিচ হয়ে যেত, বুঝাইতে পারছি। সো এটা করতে পারো, কারণ ওয়ার্ল্ড ওয়াইড যারা আছেন ইংলিশ পড়ান যারা, তাদের কিন্তু নলেজটা অনেক হাই। তাদের থেকে দু একটা চ্যানেল আমি বলবো, 2 মিলিয়ন 3 মিলিয়ন 10 মিলিয়ন সাবস্ক্রাইবারের চ্যানেলও আছে, সো ওগুলো তোমরা একটু দেখতে পারো। তো এই হচ্ছে কথা ইংলিশ নিয়ে। আমি আরও এখানে এর বাইরেও আরও 12-13 জন আছে, আরও 12-13 জন আছে। তো এই 12-13 জন প্রত্যেকের নাম আমি কমেন্টে লিস্ট ডাউন করে দিব, বাদ না যায় কোনো শিক্ষকই। যাই হোক, এই হচ্ছে কথা। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, অ্যান্ড কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন। অ্যান্ড তোমার যদি কোনো প্রেফারেন্স থাকে যেটা আমি হয়তো আমার লিস্টে বলি নাই বা মিস করে ফেলছি, অবশ্যই কমেন্ট করবা। সো দ্যাটস ইট, আসসালামু আলাইকুম।